প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন। সো ডিবিএমএস এর গত ক্লাসে আমরা দেখেছিলাম এগ্রিগেট ফাংশন। তো এই এগ্রিগেট ফাংশনে কি কি ছিল? সাম, অ্যাভারেজ, মিন, ম্যাক্স, কাউন্ট, ঠিক আছে। তো এই জিনিসগুলো কিভাবে কাজ করে সিকিউএলে সেটা আমরা দেখেছি। আজকের ক্লাসে আমরা দেখব সাবকোয়েরি, কোরিলেটেড সাবকোয়েরি এবং জয়েনিং, এই তিনটার মধ্যে পার্থক্যটা কি। তো এটা খুবই ইম্পর্টেন্ট একটা টপিক যে সাবকোয়েরি, কোরিলেটেড সাবকোয়েরি এবং জয়েনিং, মানে একটা কাজ আপনি তিনভাবেই করতে পারেন। তো আপনার যেটা ভালো লাগে আপনি সেটা দিয়ে করবেন, এতে কোনো সমস্যা নাই। বাট পার্থক্যটা কি, মানে খুবই বেসিক কিছু পার্থক্য এদের মধ্যে আছে। তো চলুন আজকে আমরা এটা নিয়ে একটু আলোচনা করি। সো কথা না বাড়িয়ে ক্লাসটা শুরু করা যাক। প্রথমেই আমাদের কাছে দুইটা ট্যাবল আছে, এমপ্লয়ি ট্যাবল এবং প্রজেক্ট ট্যাবল। সো একটা সিম্পল কোয়েশ্চেন দিয়ে আমি তিনভাবে করে দেখাবো আপনাদেরকে। কোয়েশ্চেনটা হচ্ছে ফাইন্ড দ্য ডিটেলস অফ এমপ্লয়ি হু ইজ ওয়ার্কিং অন অ্যানি প্রজেক্ট। মানে হলো এমপ্লয়ির ডিটেলস বের করতে হবে যে কোনো না কোনো প্রজেক্টে কাজ করছে, ঠিক আছে। এখন যে একদম নতুন, তাকে কোনো প্রজেক্টে হয়তো বা রিক্রুট করা হয়নি, সো তাকে আমরা নিব না। এখন চলুন প্রথমে আমরা দেখে ফেলি সাবকোয়েরি বা নেস্টেড কোয়েরি দিয়ে আমরা এটা কিভাবে সলভ করব। ওকে ওকে তাহলে নেস্টেড কোয়েরি মানে কি, কিংবা সাবকোয়েরি জিনিসটা কি আসলে? সোজা কথায় বলতে গেলে একটা কোয়েরির ভিতরে যখন আপনি আরেকটা কোয়েরি লিখেন এটাকে বলা হচ্ছে সাবকোয়েরি। একদম সোজা বাংলায় বললাম। এখন এই সাবকোয়েরি কিংবা নেস্টেড কোয়েরি এটা কিভাবে কাজ করে? নর্মালি আমরা একটা প্রথমে কোয়েরি লিখি যেটাকে আমরা বলছি আউটার কোয়েরি, তার ভিতরে ব্রেকেট দিয়ে আমরা আরেকটা কোয়েরি লিখি যেটা হচ্ছে ইনার কোয়েরি। এখন নর্মাল সাবকোয়েরি কিংবা নেস্টেড কোয়েরি কাজ করে হচ্ছে বটম আপ অ্যাপ্রোচে। মানে এটা বুঝিয়ে বলি, ভিতরে যে ইনার কোয়েরিটা আছে ওটা প্রথমে একবার এক্সিকিউট হয়ে যায়, দেন সে একটা রেজাল্ট আউটার কোয়েরিকে দিয়ে দেয়। তারপর আউটার কোয়েরি প্রত্যেকবার একবার করে এক্সিকিউট হয়ে হয়ে সেই রেজাল্টের সাথে ম্যাচ করে দেখে। কিভাবে কাজ করে একটু কোয়েরিটা খেয়াল করেন তাইলেই বুঝতে পারবেন। সিলেক্ট স্টার ফ্রম এমপ্লয়ি ওয়ার ইআইডি ইন। এবার আসেন ইন কেন, আমি আগেও অনেকবার বলেছি ইন এবং ইকুয়াল টু আমরা কোনটা কখন ইউজ করব? যখন আমাদের বাম পাশে এবং ডান পাশে ভ্যালু থাকবে একটা, ধরুন 1 = 1, সিম্পলি বলতে পারছি। বাট যদি এমন হয় ডান পাশে অনেকগুলো ভ্যালু আছে 1 2 3 4, সেক্ষেত্রে আমরা ইকুয়াল দিতে পারবো না, কারণ একটার সাথে তো ইকুয়াল দিয়ে অনেকগুলো ভ্যালু ম্যাচ সম্ভব না। সেক্ষেত্রে আমরা ইকুয়াল টুর জায়গায় ইন ইউজ করি। তখন আমরা বলতে পারি ধরুন 1 ইন 1 2 3 4। তো ইন কি করে, সে 1 2 3 4 এর সাথে ম্যাচ করে দেখে যে বাম পাশে 1টা ইকুয়াল পাওয়া যায় কিনা। এটা আশা করি ক্লিয়ার। এখন আমাদের বাকি পার্টটুকু লিখি যেটা সাবকোয়েরি। সিলেক্ট ইআইডি ফ্রম প্রজেক্ট, অবশ্যই সেটাকে ব্রেকেটে লিখতে হবে, না হলে কিন্তু এরর দেখিয়ে দিবে। এখন আসেন এই কোয়েরি কিভাবে কাজ করে। প্রথমে যেহেতু বটম আপ অ্যাপ্রোচ, সে ইনার কোয়েরিটাকে একবার এক্সিকিউট করে। সো সিলেক্ট ইআইডি ফ্রম প্রজেক্ট, এইটা যদি চলে আমরা কি পাবো? ইআইডি গুলোকে পাবো, সিম্পলি প্রজেক্টে বলে ইআইডি কে পাবো। তাহলে আমাদের এই কোয়েরি আমাদেরকে কি রেজাল্ট দিল? সিলেক্ট ইআইডি ফ্রম প্রজেক্টটা 1 4 3 5। যখনই একবার এই ইনার কোয়েরিটা এক্সিকিউট হবে তখনই সেটা আমাদের কোয়েরি থেকে মুছে যাবে, এর আর কোনো কাজ নাই। সে আমাদেরকে একবার চলে রেজাল্ট দিয়ে দিয়েছে। এবার আউটার কোয়েরি কি করবে? এই যে ওয়ার ইআইডি ইন বললাম, সো সে এমপ্লয়ি ট্যাবলের ইআইডিগুলোকে নিয়ে নিয়ে এগুলোর সাথে ম্যাচ করে দেখবে যে ট্রু পাওয়া যায় কিনা বা মিলে কিনা। সো প্রথমে 1কে দেখবে, 2কে দেখবে, 3কে দেখবে, 4কে দেখবে, 5কে দেখবে, এভাবে এদের সাথে ম্যাচ করবে। সো চলুন ম্যাচ করে আমরা দেখি। প্রথমে এমপ্লয়ি ট্যাবলে সে ফার্স্ট ইআইডিকে নিল, নেওয়ার পরে এদের সাথে ম্যাচ করে দেখলো। ইন যেহেতু সে এদের সবার সাথে ম্যাচ করে করে দেখবে, যেহেতু ম্যাচ পাওয়া গেছে সে প্রথম রেকর্ডটাকে নিয়ে নিবে। দেন এমপ্লয়ি ট্যাবলের সেকেন্ড ইআইডিতে যাবে যেটা হচ্ছে 2, বাট 2 এদের মধ্যে নাই, সো 2কে সে নিবে না। দেন 3 তো আছে 1 4 3 5 এর মধ্যে, তাই সে এই রেকর্ডটাকেও নিয়ে নিবে। দেন 4 কিন্তু এদের মধ্যে আছে, সো এটাকেও নিয়ে নিবে এবং 5কেও সে নিয়ে নিবে। তাহলে আমরা নর্মালি নেস্টেড কোয়েরি বা সাব কোয়েরি করে রেজাল্টটা পেয়ে গেলাম। তাহলে আমাদের এই চারটা যে রেকর্ড আছে, 1 নম্বর রেকর্ড, 3 নম্বর, 4 এবং 5, এরা হচ্ছে সেই সব এমপ্লয়ি যারা
কোনো না কোনো প্রজেক্টে কাজ করছে। এবং সেটা আমরা কীভাবে বুঝলাম? জাস্ট সিম্পলি প্রজেক্ট টেবলের ইআইডি যেগুলো আছে সেগুলোকে ম্যাচ করে বুঝে গেলাম। কারণ এখানে প্রজেক্ট টেবলের ইআইডিতে হচ্ছে ফরেন কি, যেটা আমরা এতদিন ধরে বলে আসছি প্রত্যেকটা ভিডিওতে, লাস্ট কয়েকটা ভিডিওতে এটা ছিল। সো ফরেন কিতে সেই আইডিগুলোই আসবে যেগুলো অলরেডি এমপ্লয়ি টেবলে আছে। তাহলে আমরা ম্যাচ করে বুঝে যাব ওরা যেহেতু প্রজেক্ট টেবলে আছে, দ্যাট মিনস ওরা কোনো না কোনো প্রজেক্টে কাজ করছে। ভেরি সিম্পল। ওকে, এবার আমরা দেখব কোরিলেটেড সাবকোয়েরি, যেটা খুবই ইম্পর্টেন্ট। এই কোরিলেটেড সাবকোয়েরিটা কিভাবে কাজ করে? নর্মালি সে কাজ করে টপ টু ডাউন অ্যাপ্রোচে। মানে হলো প্রথমে আউটার কুইরি একবার এক্সিকিউট হবে, তার সাথে ইনার কুইরি একবার এক্সিকিউট হবে। সো এটা হচ্ছে কোরিলেটেড, মানে একটার সাথে আরেকটা পারস্পরিকভাবে সম্পর্কযুক্ত। একবার আউটার কুইরি চলবে, তার ভিতরে একবার ইনার কুইরি চলবে, এভাবে চলতে থাকবে। এটা হচ্ছে কোরিলেটেড সাবকুইরি। সো আউটার কুইরি হচ্ছে সিলেক্টেড স্টার ফ্রম এমপ্লয়ি হোয়ার এক্সিস্ট কি করে? সে তার ডান পাশ থেকে একটা রেজাল্ট নেয় যদি সেটা ট্রু হয়। ওকে, ইন কি করতো? ইন সবার সাথে ম্যাচ করতো, বাট এক্সিস্ট করে কি? এক্সিস্টের পরে আমরা যে সাবকুইরি লিখবো সে ওখান থেকে ট্রু এক্সপেক্ট করে। মানে যদি ট্রু পায় তাইলে সে রেজাল্টকে দেখাবে, ফলস পেলে দেখাবে না। তাহলে পরের অংশটা কি? সিলেক্ট ইআইডি ফ্রম প্রজেক্ট ওয়ার এমপ্লয়ি ডট ইআইডি ইজ ইকুয়াল টু প্রজেক্ট ডট ইআইডি, এবং পুরোটা হবে ব্রেকেটের মধ্যে। যেহেতু প্রত্যেকবার একবার আউটার কুয়েরি চলবে, একবার ইনার কুয়েরি চলবে, তাই এটা এভাবেই কাজ করে। দেখেন, সিলেক্ট স্টার ফ্রম এমপ্লয়ি টেবলকে সে নিল। এমপ্লয়ি টেবলকে নিল বলতে অ্যাকচুয়ালি সে এমপ্লয়ির প্রথম রেকর্ডটাকে নিল। প্রথম রেকর্ডের মধ্যে এবার সে ইআইডি ম্যাচ করবে। খেয়াল করেন, যেহেতু এমপ্লয়ি ডট ইআইডি আছে, সো সে প্রথমে এমপ্লয়ির ইআইডিকে নিল এবং ইকুয়াল টু প্রজেক্ট ডট ইআইডি। তাহলে প্রজেক্টের ইআইডি কত? 1। যদি ম্যাচ পায় তাহলে সে এমপ্লয়ির ওই রেকর্ডটাকে নিয়ে নিবে। ঠিক আছে? সো একবার আউটার কুয়েরি চলবে, তার ভিতরে একবার ইনার কুয়েরি চলবে। আউটার কুয়েরি থেকে সে এমপ্লয়ি টেবলের একটা রেকর্ড নিবে, নিয়ে ভিতরে ঢুকবে। দেন ইনার কুয়েরিতে যেটা আছে, যেমন প্রজেক্ট টেবল নিয়ে বলা হচ্ছে, সো সে প্রজেক্টে ঢুকে প্রজেক্টের ইআইডিকে নিবে, দেন দোনোটাকে ম্যাচ করবে। ঠিক আছে? ওকে, এবার সে এমপ্লয়ির পরের রেকর্ডটাকে নিল যেখানে ইআইডি 2। এই 2 নিয়ে সে ভিতরে ঢুকলো, ইনার কুয়েরিতে আসলো, এসে সে এবার প্রজেক্ট টেবলের ইআইডি খুঁজলো কোথাও 2 আছে কিনা। যেহেতু নাই, তাই এই যে ইনার কুয়েরি বা সাব কুয়েরি আছে সে রিটার্ন করবে ফলস। যেহেতু ফলস, তাই এই রেকর্ডটাকে সে আর নিবে না। দেন এমপ্লয়ির থার্ড রেকর্ডে গেল, যেটা হচ্ছে ইআইডি 3। সো 3 কিন্তু এখানে আছে, খেয়াল করে দেখেন, ম্যাচ পেয়ে যাবে। যেহেতু ট্রু রিটার্ন করবে, সে এই রেকর্ডটাকে নিয়ে নিবে। দেন 4 কিন্তু এখানে আছে, সো 4কেও সে নিয়ে নিবে এবং 5কেও সে নিয়ে নিবে। ওকে, সো এভাবে কোরিলেটেড সাবকুয়েরি কাজ করে। প্রথমে আউটার কুয়েরি একবার, তার ভিতরে ইনার কুয়েরি একবার, এভাবে চলতে থাকে। এবার আসেন জয়নিং। জয়নিংটা খুবই ইম্পর্ট্যান্ট। জয়নিং নিয়ে আমার 6-7টা ভিডিও অলরেডি করা আছে। প্রত্যেকটা জয়নিং নিয়ে আমি আলাদা আলাদা ভিডিও বানিয়েছি, সেটা একটু কাইন্ডলি আপনারা দেখে আসবেন যদি আপনাদের জয়নিং নিয়ে আইডিয়া না থাকে। তো ভিডিও নাম্বার 21 থেকে আপনারা দেখবেন, লেকচার 21 থেকে দেখবেন, সেখান থেকে জয়নিংয়ের ক্লাসগুলো আছে। লেকচার 21-এ মেবি ন্যাচারাল জয়নিংটা আছে, সেটা একটু আপনারা প্রথমে দেখবেন। ওকে, সো এবার আমরা দেখি জয়নিংয়ের সাহায্যে কিভাবে কাজটা করব। নর্মালি জয়নিং যেটা করে, সে ক্রস প্রোডাক্ট করে এবং সেখানে কন্ডিশন মিলিয়ে দেখে। দ্যাটস ইট। জয়নিংয়ের কাজ কিন্তু এটাই। জয়নিং বেসিকলি ক্রস প্রোডাক্ট করে, যেটা আমরা হয়তো বা দেখি না, এটা ব্যাকএন্ডে এটার কাজটা চলতে থাকে। এখন কথা হচ্ছে, এই ক্রস প্রোডাক্ট যখন করে আসলে পুরো ব্যাপারটা কিভাবে হয়, আমি ছোটোখাটো করে একটু এক্সপ্লেন করছি। আবার এই ক্রস প্রোডাক্ট যখন হয়, সে কিন্তু একটা নতুন ট্যাবল ক্রিয়েট করে, যেটা টেম্পোরারি ট্যাবল, আমরা হয়তো বা দেখি না। তো ওই ট্যাবলে কতগুলো রেকর্ড থাকবে সেটা কিভাবে বের করে? সেটা বের করে এমপ্লয়ি এবং প্রজেক্টের যে রো সংখ্যা আছে বা রেকর্ড সংখ্যা আছে সেগুলোকে গুণ করে। রোজ কয়টা হবে দেখেন, এমপ্লয়ি টেবলে আছে 5টা রেকর্ড, প্রজেক্টে আছে 4টা, সো 4×5 20টা টোটাল রেকর্ড হবে ক্রস প্রোডাক্টের টেবলটাতে। ঠিক আছে? সো জাস্ট গুণ করে দিবে। এখন আসেন কিভাবে গুণ করবে। এটা তো 2 2 4-এর মতো গুণ না, ক্রস প্রোডাক্ট একটু ডিফারেন্ট। সো একটু করে আমি ব্যাখ্যা করি বিষয়টা। আমাদের 2টা ট্যাবল ছিল, এমপ্লয়ি এবং প্রজেক্ট। ওকে, আমি প্রজেক্টের যে আরেকটা লোকেশন ফিল্ড ছিল ওটাকে আনি নাই, দরকার নাই, জাস্ট আমার এখানে স্পেসটাও কম। সো জাস্ট খেয়াল করেন, এমপ্লয়ি একটা ট্যাবল, প্রজেক্ট একটা ট্যাবল। এখন প্রথমে আমরা একটু কুয়েরিটা দেখি, জয়নিংটা আসলে কিভাবে হচ্ছে। যে কুয়েরিটা, ওটা হচ্ছে সিলেক্ট স্টার ফ্রম এমপ্লয়ি কমা প্রজেক্ট ওয়ার এমপ্লয়ি ডট ইআইডি ইজ ইকুয়াল টু প্রজেক্ট ডট ইআইডি। এটা হচ্ছে একদম ন্যাচারাল জয়েন।
ঠিক আছে, এখানে আমাদের সেলফ জয়েন, ইনার জয়েন বা আউটার জয়েন এগুলো করার প্রয়োজন নাই। নর্মালি আমরা ন্যাচারাল জয়েন দিয়ে করতে পারছি। আর এই জয়েনিংটা কখন হবে এটা আপনি কীভাবে বুঝবেন? জয়েনিং তখনই সম্ভব যদি দুইটা ট্যাবলের মধ্যে কমন কোনো ফিল্ড থাকে। খেয়াল করে দেখেন, আমাদের এমপ্লয়ি ট্যাবলে আছে ইআইডি, প্রজেক্ট ট্যাবলেও আছে ইআইডি। সো এরকম সিনারিওতে আপনি জয়েনিং করতে পারবেন। এখন জয়েনিংটা আমার কেন দরকার? খেয়াল করে দেখেন, আমার লাগবে এমপ্লয়ি ডিটেইলস, যেখানে আমাকে এটা বের করতে হবে কোন কোন এমপ্লয়িগুলো প্রজেক্ট ট্যাবলে আছে বা প্রজেক্টে কাজ করছে। সো সেটার জন্য আমাদের দুইটা ট্যাবলকে জয়েনিং করে ইআইডি ম্যাচ করে বুঝতে হবে কোন কোন ইআইডিগুলো প্রজেক্ট ট্যাবলে আছে। যেগুলো আছে দ্যাট মিনস ওগুলোই হচ্ছে আমাদের রেজাল্ট। এখন আসেন আমাদের ক্রস প্রোডাক্টের যে ট্যাবলটা হবে ওটা একটু আমি দেখাই আপনাদেরকে। এখানে খেয়াল করেন, ক্রস প্রোডাক্ট বলতে আসলে কী বোঝায়। নর্মালি এমপ্লয়ি ট্যাবলের একটা রেকর্ডের সাথে প্রজেক্ট ট্যাবলের যে রেকর্ডগুলো আছে সবগুলো পাশাপাশি বসে যাবে, এটাই প্রোডাক্ট। মানে গুণ বলতে আসলে ওইরকম গুণ বোঝাচ্ছে না। খেয়াল করে দেখেন, আমার টোটাল ফিল্ড আছে এখানে 3টা, এখানে 3টা 6টা, বাট ক্রস প্রোডাক্টে আমি 4টা দেখাচ্ছি, কারণ হচ্ছে 6টা দেখানোর আমার এখানে স্পেস নাই। আমাদের বেসিক্যালি ইআইডিটা মিলাতে হবে, তো এই দুটো অবশ্যই আমি রাখবো। বাকি এমপ্লয়ি থেকে ই নেমটা আনলাম আর প্রজেক্ট থেকে পি নেমটা আনলাম, বাকি সবাইকে আমি আনলাম না এখানে, বাট নর্মালি সবাই থাকে। ওকে, সো প্রথমে এমপ্লয়ির একটা রেকর্ড নিব আর প্রজেক্টের পুরো রেকর্ড সবগুলোকে নিব। নেওয়ার পরে এরা জাস্ট পাশাপাশি বসে যাবে। খেয়াল করেন ডান পাশে, খেয়াল করেন এই যে দেখেন 1 আবির, এই 1 আবিরই 4বার বসলো, আর তার পাশে এই যে রেকর্ডটা আছে আর তার পাশে প্রজেক্ট টেবলের এরা বসে গেল। সো আইওটি 1 দেখেন, আইওটি 1, দেন ওয়েব 4, বিগ ডাটা 3, অ্যান্ড্রয়েড 5। যদি এগুলো আপনাদের বুঝতে কষ্ট হয় প্লিজ আপনারা আমার জয়েনিংয়ের ভিডিওটা দেখে আসেন, 4-5টা ভিডিও আছে, সেখান থেকে আপনি আরও ভালো আইডিয়া পাবেন। আমি জাস্ট শর্টকাটে এখানে 3টা পার্থক্য দেখানোর চেষ্টা করছি, তো আমি খুব বেশি ব্রিফলি এখানে বলছি না। ওকে ফাইন, এরপরে এবার এমপ্লয়ির যে সেকেন্ড রেকর্ড আছে ওটাকে নিলাম, এদের সাথে আবার সবার সাথে গুণ হবে। সো 2 সুমন বসে গেল, আর এদিকে আইওটি 1, ওয়েব 4, বিগ ডাটা 3, অ্যান্ড্রয়েড 5 এরা বসে গেল। দেন থার্ড রেকর্ড আবার সবার সাথে প্রোডাক্ট হয়ে বসে গেল। দেন 4th রেকর্ড বসলো, দেন 5th রেকর্ড বসে গেল। ওকে, সো বসে যাওয়ার পর এটা তো সে নিল, এখন কিভাবে ম্যাচ করবে খেয়াল করে দেখেন তো। এমপ্লয়ি ডট ইআইডি ইজ ইকুয়াল টু প্রজেক্ট ডট ইআইডি, এই দুইটা ইআইডি সে ম্যাচ করবে। এবং যেহেতু এখন সবাই একটা ট্যাবলেই আছে সো ম্যাচ করতে ইজি হবে। তাহলে দেখেন তো এমপ্লয়ি ইআইডি এবং প্রজেক্টের ইআইডি কোনটা কোনটা ম্যাচ হচ্ছে। একদম ফার্স্ট রেকর্ডটা ম্যাচ হচ্ছে, দেখেন 1-1 ম্যাচ আছে। এরপরে এখানে এদিকে এসে সে আবার ম্যাচ পাবে এই যে 3 এবং 3-তে, খেয়াল করেন এখানে একটা ম্যাচ পাবে। দেন এদিকে এসে 4-4-এ একটা ম্যাচ পাবে, তারপর সবার লাস্টে 5-5-এ একটা ম্যাচ পাবে। তাহলে সে টোটাল 4টা রেকর্ড পেল, যেখানে এমপ্লয়ি আইডি, এমপ্লয়ি ট্যাবলের এবং প্রজেক্ট ট্যাবলে সে ম্যাচ পেয়েছে। সো এই 4টাই হচ্ছে আমাদের রেজাল্ট। এখন সহজেই আমি বলতে পারছি ইআইডি 1 যার তার ডিটেলস কোনটা, তারপর 3-এর ডিটেলস কোনটা, 4-এর ডিটেলস কোনটা এবং 5-এর ডিটেলস কোনটা। সো সিম্পলি কিন্তু জয়েনিংয়ের সাহায্যেও আপনি এই কাজগুলো করে ফেলতে পারবেন। সো আশা করছি সাবকোয়েরি, কোরিলেটেড সাবকোয়েরি এবং জয়েনিং 3টার মধ্যে যে বেসিক পার্থক্য আছে সেটা আপনারা বুঝতে পারছেন। এবার আপনাদের চয়েস, আপনারা একটা কোয়েশ্চেন দিলে সেটাকে কিভাবে সলভ করবেন, সাবকোয়েরি অর কোরিলেটেড সাবকোয়েরি অর জয়েনিং, ইটস আপ টু ইউ। ফর ইউ কাইন্ড ইনফরমেশন, এরপরে আমাদের যে ভিডিওগুলো আসবে ওগুলো একটু অ্যাডভান্স লেভেলের হবে। ডেটাবেজে আমরা মোটামুটি বেসিক এবং ইন্টারমিডিয়েট লেভেলের অনেক কিছু দেখলাম। টোটাল আমার মনে হয় 50টা কি 51টা লেকচার গেল। এরপরে যেগুলো আসবে এগুলো একটু অ্যাডভান্স লেভেলের হবে। সো আপনারা এই ভিডিওগুলো আগে দেখবেন, না হলে পরেরগুলো বুঝতে একটু কষ্ট হয়ে যাবে অ্যাজ ইউজুয়াল। সো ভালো থাকবেন সবাই, দেখা হবে আবার সবার সাথে নেক্সট ক্লাসে। টিল দেন আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।